আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা জানেন যে একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে বড় হয়, তখন যদি সে বিয়ে শাদী করে, তার সংসার কয়টা বলতে পারেন? তার সংসার হলো দুইটা। কেমনে দুইটা হইলো সংসার? একটা হইলো বাবা মা, আরেকটা হলো স্ত্রী সন্তান। এই দুইটা সংসার। তাহলে দুইটা সংসারের ভিতরে সবথেকে বড় সংসার কোনটা বলতে পারেন? হিসাব করে দেখা যায় কিন্তু কেউর চেয়ে কেউ কম না, কিন্তু সবথেকে হলো বড় হইলে বাবা মা। কারণ পালন করতে হবে দুটোটাই। স্ত্রীর পক্ষে যে সংসার, তাও পালন করতে হবে, এবং বাবা মা তাও পালন করতে হবে। কারণ তার চেয়ে বাবা মা বড় হইল কেমনি? যে বাবা মা যদি না হইতো, তাহলে আমি কিন্তু এনে হইতাম না। তাহলে বাবা মার কারণে কিন্তু আমি, তাহলে সবসময় তাগো বড় চোখে দেখতে হবে এবং ভালো দেখতে হবে। এই জন্য হলো সংসারের বড়ই হলো বাবা মা। তারপর আপনারা শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। দেখবেন যে আপনি এক জায়গায় বেড়াইতে গেছেন, সে জায়গায় সম্মান করবে। কারণ হলো যে কিন্তু বাবা মারে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনার জায়গা দেখি আর একজন শিখবে। তাই আপনারা দুনো দিকেই ঠিক রাখবেন। বাবা মার দিকেও নজর দিতে হবে, ভালো নজর। তাগো দিকেও খেয়াল রাখতে হবে। আপনার স্ত্রী সন্তান, তাগো দিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু কেউ অবহেলা করা যাবে না। বাপ মারে যদি অবহেলা করেন, সে যদি একটা অভিশাপ দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে যায়। আর এইদিকে স্ত্রী সন্তানের যদি ভাত কাপড় যদি না দেন, তাকে তালাশ যদি না লন, যদি অবজেকশন দেয়, তাহলে বলবেন যে আপনার তাহলে আপনার কপালে ভোগ আছে। তাহলে দেখেন, ওখানেও কিন্তু সিরিয়াস, এখানেও সিরিয়াস। তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? ওদিকে বাপ মারে যদি তার তালাশ খাওয়ান দাওয়ান যদি না দিই, যদি অভিশাপ দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবে। এদিকে যদি ছেলে সন্তান স্ত্রী তাকে যদি তাই তালাশ যদি না লয়, তাহলে এগুলি আবার বিচার দিলে আপনি কঠিন বিচার হবে। তাহলে আপনারা কোথায় যাই দাঁড়াবেন? একটা উপায় আছে, আপনার ছেলে সন্তান স্ত্রী তাদের দিকেও খেয়াল রাখতে হবে, বাপ মার দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আপনার থাকতে হবে কি? নিরপেক্ষ। কোনো পক্ষ টানতে পারবেন না, নিরপেক্ষ থাকতে হবে। এখন জমানায় থাকতে হবে নিরপেক্ষ। বাপ মারও ভালোবাসবেন, স্ত্রী সন্তান তাকেও ভালোবাসবেন। তাহলে দেখবেন যে আপনি নিরপেক্ষ হইতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করে দিন, এবং যদি সঠিক কথা যদি বলে থাকি, তাহলে কমেন্ট করে জানাইয়েন। আল্লাহ হাফেজ।